আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের এই ভিডিওতে থাকছে ফজরের নামাজের পর ৪১ বার ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু পাঠ করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন, শুনবেন, সে মতে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ফজিলত রেখেছেন এই আমলের মধ্যে তা আপনাকে অবশ্যই দান করবে। তাহলে আসুন আমরা জেনে নিই এই আমলটি কীভাবে আমরা করতে হবে অথবা করে নিতে হবে। যেহেতু ফজরের নামাজ পড়বেন, অবশ্যই আপনার ওযু থাকবে। ফজরের নামাজের পরে আপনি আরও অন্যান্য আমল করবেন, তো ঠিক এই আমলটিও করে নেবেন। ৩ বার ইস্তিগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত অন্তরে ধারণ করে মাত্র ৩ বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি ইস্তিগফার এবং দুরূদ শরীফ ফজরের নামাজের পরে পাঠ করেছেন। এখন আপনি ইয়া আজিজু ৪১ বার পাঠ করবেন এইভাবে, ইয়া আজিজু 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 ইয়া আজিজু। ইয়া আজিজু মানে প্রজ্ঞাময়শালী মহান খোদা আল্লাহ, আমাদের প্রভু হলেন প্রজ্ঞাময়শালী। তো কিতাবের মধ্যে আসছে যে ৪১ বার ফজরের নামাজের পরে ৪১ বার ইয়া আজিজও পাঠ করলে কি হয়। তাহলে আসুন আমরা জেনে নেই। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। আসুন আমরা জানি। এই আমলটি এসেছে হিসনে হাসিন কিতাবের মধ্যে। লেখা আছে, যে ব্যক্তি ফজরের নামাজের পর ৪১ বার ইয়া আজিজু পড়িতে থাকিবে, সে ইনশাআল্লাহ কাহারও মুখাপেক্ষি থাকিবে না এবং অপমানের পর সম্মান লাভ করবে। কথার কথা, আপনি কোনো কাজে, কোনো কথাবার্তায়, কোনো আপনার আচার ব্যবহারে কারো কাছে আপনি অপমান হয়েছেন, পরক্ষণে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত দান করবেন। অপমান অপদস্থ দূর করে এই সমাজেই, একই সমাজেই যেখানেই অপদস্থ হয়েছেন, অপমান মানুষে করেছে, তারাই আপনাকে সম্মানিত করবেন, সম্মানে ভূষিত করবেন। আল্লাহ তাআলার এই নামের ওসিলায় আপনাকে সব জায়গায় আল্লাহ তাআলা সফলতা দান করবে, সম্মানিত দান করবে, শক্তিশালী করে আল্লাহ তাআলা আপনাকে গড়ে তুলবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।